না, আমাদের শিল্পী সমিতির একটা ইয়ে আছে, শিল্পী সমিতির যে আমাদের হলো চ্যাটিং একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি অ্যাড হইলেন না, আমরাই আপনাকে খোঁজাবো, আপনাকে দেখতে দেখতে আমরাই কাহিল। কই আপনাদের সেখানেও নাই, সেখানে কোনো পোস্টে দেখি নাই, সেখানে আপনার জন্মদিনের কোনো ইয়েতে দেখি নাই, কখনো আপনি আমাদের ডাকেন নাই। হেডে উঠে এটা দে ওটা দে, গাড়িতে বাড়িতে মদ দে জুয়া দে সবই দেতে আপনি আজ অনেককে ডাকলেন। আমাদের শিল্পী সমিতির আমরা যারা তোমার কোয়ার্টিস্ট তাকে ডাকার চেষ্টা করলো না, কি কারণে ভাই? তার মানে বোঝা যাচ্ছে যে পরিমণির শিল্পী সমিতির সাথে একেবারে একদম যোগাযোগ ছিল না। এবং শিল্পী সমিতিতে সে যদি আইসা আমাদের সভাপতি সেক্রেটারি এবং আমরা আমাদের শিল্পীদের সবাইকে ডেকে যদি আমাদেরকে বলতো তার কষ্ট করে আমরা দাঁড়াইতাম না? আপনি বলেন। অবশ্যই আমরা দীপজল সাহেবের সময় দাঁড়াই নাই, মান্না ভাইয়ের সময় দাঁড়াই নাই, অন্য আদার্স যারা শাকিব খানের সময় দাঁড়াইলাম না, তো আমরা তো দাঁড়াচ্ছি ভাই। আচ্ছা, ব্যক্তিগতভাবে আপনি চিকন ভাই আপনি কি তার পক্ষে বা উনি যে বিপদে পড়ছে আপনি কি যাবেন? আমার ক্যারিয়ার শুরুই তো আমার মাধ্যমে, আমার সাথেই। ওর প্রথম ছবি থেকে শেষ অবধি যে ছবিগুলো হয়েছে ম্যাক্সিমাম ছবি আমার সাথে। তো আমি তো ওকে বোনের মতোই ভালোবাসি, কিন্তু বোন যদি একটু তেরা হয়ে যায় তাহলে তো ভাই আমি তো বোনকে আর বোন হিসেবে মনে করেন না। তো এখন আমিও একজন শিল্পী, সেও একজন শিল্পী। শিল্পীর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো রাইট আমাদের নাই। আমরা যতক্ষণ শুটিং হয়, শুটিং স্পটে থাকি, ততক্ষণ আমরা একে অপরের পরিপূরক, এই তো। কিন্তু এর বাহিরে আমাদের একটা লাইফ আছে, পার্সোনাল লাইফ। আমরা শিল্পীরা হচ্ছি নক্ষত্রের মতো, আমরা শিল্পীরা হচ্ছি নক্ষত্রের মতো। আকাশের চাঁদ যেমন অনেক দূরেই সুন্দর, ঠিক আমরা শিল্পীরাও তেমন। কিন্তু ভাই বাঁচতে গেলে কিন্তু অ্যাভেলেবেল ওই গাড়ি বাড়ি মদ জুয়া হাবি জাবি এগুলি লাগে না। মোটামুটি ভাই বেঁচে থাকতে পারলেই আমরা কিন্তু ধন্য। আজ পরিমণি এভাবে, আর আমাকে ফেসবুকে খোঁচানো হচ্ছে, আমাকে আমার হোয়াটসঅ্যাপে খোঁচানো হচ্ছে, ইমোতে খোঁচানো হচ্ছে, আপনারা কেউ পাশে আসলেন, আপনারা মানুষ না জানোয়ার। আমি একটা কথা আপনাদের বলি ভাই, সেইটা হচ্ছে আপনার যখন সুখের দিন ছিল, যে কোনো ডেতে, জন্মদিন, সুখের দিন, তারপরে যে কোনো দিনে আপনি কাদের ডাকছেন? কখনো শিল্পী সমিতি আমরা যারা সদস্য আমাদের ঘাড়ে পা দিয়ে তুমি এই পর্যন্ত গেছো, কখনো আমাকে ডাকছো? কখনো আমাদের ডাকার প্রয়োজন মনে করছো? তুমি এত এত ছবির মহরত করছো, এত এত ছবি শুটিংয়ে গেছো, কখনো আমাদের টেকনিশিয়ান, আর্টিস্ট, শিল্পী, কলাকুশলী আমাদের কাউকেই ডাকা হয় নাই। আজ দেখেন তার ইয়েতে একটা স্ট্যাটাস দেওয়ার মতো কাউকে পাইছেন আপনারা? না, পান নাই। আমরা কোনো শিল্পীরা যাই নাই, কারণ সে কখনোই আমাদেরকে করে নাই, অ্যাভয়েড করছে। ভাই শুনেন, চয়নিকা চৌধুরীকে এর আগে যে ঘটনা ঘটলো তখন সে বলল যে আসে আমার মেয়ে, হ্যাঁ তখনকার ছিল, পরবর্তী কেন আসলো না? ভাই এই জন্য বলি, পরিবারের যে কেউ হোক, পরিবার একটা বিষয়, পরিবারের বাইরে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আর এক বিষয়। তো উনি হলেন আন্টি, তারপর হচ্ছে মম, আর আমরা জন্মগতভাবে ওর ভাই বোন। কিন্তু ও যখন আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা দেওয়া অফ করে দিছে, তখন আমরা ওর থেকে সাইড হয়ে আরেকজনকে আপন করে অলরেডি নিছি। চলচ্চিত্রের ক্যারিয়ারে, এই 20 ইয়ার্সের ক্যারিয়ারে আমি একটা বিষয় দেখছি, হাতে গোনা 2-1 নায়ক নায়িকা আমাদেরকে ফেভার করতো, আমাদেরকে টানার চেষ্টা করতো। তারা একটা মুভি করছে, ওই মুভিতে আমাদের টেনে নেওয়ার চেষ্টা করতো, যা বর্তমান সময় অনেকের মধ্যে দেখা যায় না। ওনারা টাকা পাইছে, গাড়ি পাইছে, বাড়ি পাইছে, তারপর ওনারা ছবি করলো, কিন্তু ফিউচারে কি হবে এটা বুঝতো না। অহংকার পতনের মূল সবচেয়ে বড় কথা। আচ্ছা চিকন ভাই, আরেকটা বিষয়, তাহলে আপনাদের সাথে তার যোগাযোগ বা সক্ষমতা না থাকার কারণেই কি আপনারা তার থেকে বিমুখ হয়ে যাচ্ছেন? এমন কিছু? আপনি যোগাযোগ করবেন না, আপনি সুখে আছেন না দুঃখে আছেন, আপনি আমাকে জানানোর চেষ্টা করলেন।